আসসালামু আলাইকুম। শুরু করতেছি মন আল্লাহ তাআলা নামে, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। আমরা আপনার একটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা হয়তো অনেকে জানে না যে এই জিনিসটা এখানে লুকিয়ে আছে। এটা কিন্তু আসলে পথচারী যারা আছে, এটা বিশেষ করে তাদের উপকারে আসবে। কেননা আপনারা দেখেন, অনেকে কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদ খোঁজে, কিন্তু বিশেষ করে পথচারীরা। কারণ আমরা যারা স্থানীয় আছি বা আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি এখানের স্থানীয়, কিন্তু আমরা তো জানি কোথায় মসজিদ আছে। এই যে আমার পিছনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে সাইনবোর্ডটা এখানে আছে। বাঁশ গাছের ফলে কিন্তু মূলত সাইনবোর্ডটা দেখাই যাচ্ছে না। চলেন আপনাদেরকে একটু সরাসরি দেখাই। কিন্তু যারা পথচারী আছে তাদের বিশেষ করে এই জিনিসটা কাজে আসবে। হয়তো অনেকে যারা স্থানীয় আছে তারা হয়তো বলবে যে এটা কি আছে এর মধ্যে। আসলে এটাই কিন্তু জরুরি, কারণ আপনি দেখেন গভর্নমেন্টের একটা সাইনবোর্ড আছে, সেখানে কিন্তু আপনার কিরকম পরিমাণ গাছ লাগাইছে আপনারা দেখেন। এখানে যে একটা মসজিদের আছে সেটা দেখাই যায় না। দেখেন প্রবলেম করেছে এই যে এইগুলি লাগাইছে সিম গাছ সহকারে। মূলত দেখেন এখানে লেখা আছে সামনে মসজিদ। মূলত এই কাজটা হচ্ছে মসজিদে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া, যেহেতু সামনে একটা মসজিদ আছে। মূল বিষয় হচ্ছে এখানে আমরা দেখি এটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করতেছি। আমি এখন এই যে পাশের বাড়ি থেকে একটা দাও নিয়ে আইসি, দাও নিয়ে আইসা মূলত এই কাজগুলি করার চেষ্টা করতেছি। এই দেখেন না, আপনি যদি জিনিসটা দেখা যায়, গাছের অবস্থা তো কোনোভাবে দেখা যায় না, কারণ এখানে এত পরিমাণ গাছ লাগানো হয়েছে। তাও যদি রাস্তার পথচারীরা একটু দেখেন এত পরিমাণ বাঁশ টাস লাগিয়ে রাখছে, এখানে কোনোভাবে কিন্তু দেখার সম্ভাবনা। দেখেন এখানে যে একটা সাইনবোর্ড আছে, এই জিনিসটাই কিন্তু আসলে অনেকেই জানে না। তো যারা স্থানীয় তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু যারা পথচারী আছে তারা জানতে পারবে না। এই কারণে মূলত এই কাজটি আমার চোখের সামনে পড়লো আজকে, এই কারণে কাজটি করলাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে কোনোভাবে ভুলবেন না। কিছুটা হলো ক্লিয়ার করতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখাই আছে সামনে মসজিদ, তার মানে যারা পথচারী আছে তাদের অবশ্যই উপকারে আসবে। ভাই কাজটা কি ঠিক করেছিলাম? অবশ্যই অবশ্যই। আসলে কিন্তু যিনি গাছটা ঢুকছে তিনি তো দেখার দরকার ছিল এখানে। অবশ্যই অবশ্যই। সে না করে কিন্তু গাছগুলো লাগাইছে। এরকম বহুত সাইনবোর্ড আছে এরকম রাস্তার পাশে আছে, ওদিকেও আছে। আপনার দেখলাম ওই যে সরকার যে আপনার মাইল আছে না, হ্যাঁ মাইলেজ আছে, ওইখানেও দেখছি এটা একই অবস্থা। তো এগুলো আসলে যারা আপনার গভর্নমেন্টের রাস্তার মধ্যে এগুলো তারা অবশ্যই এগুলো দেখার উচিত ছিল। তো যাই হোক, এখন আমার বড় ভাই জাকির ভাই নজরে পড়ছে। তবে এরকম আরো কিছু আছে, যদি আপনি কাজ নাও করতে পারেন হয়তো আমাদেরকে এখানে কমেন্টে জানাবেন যে আমাদের এলাকায় আছে। তবে আমার জেলার ভিতরে হলে হবে, কারণ আমার জেলার বাইরে হলে হবে না। যতগুলো রাস্তার পাশে যদি মনে করেন গাঁথা থাকে, মাটি দিয়ে অনেকে ফুরিয়ে দেয় না, প্রয়োজনে আমরা মাটি দিয়ে পুরিয়ে দিই। রাস্তার পাশে ভাঙা থাকে, এই দেখেন রাস্তার পাশে যে গাঁথাটা আছে, এরকম হাজারো জায়গা আছে আপনার রাস্তার পাশে। বা সরকারি লোকের এগুলি নজরে আসবে না, কারণ তারা কখন টেন্ডার করবে, ওখানে টাকা ওদের পকেটে পড়বে, ওদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম। কারণ এরকম জনসাধারণের যে কাজগুলি কখনোই করতে চায় না। এই হচ্ছে মূল বিষয়। আসলে কথা দীর্ঘায়িত করতে চাই না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর চোখের সামনে যে ছোটখাটো কাজ পড়ে, আমার মতো এই যে সাইনবোর্ডটা পরিষ্কার করে দিয়েছি, আপনার সামনে পড়লে আপনিও করে দিবেন।